যে আমলটি করলে অবশ্যই অবশ্যই পরীক্ষায় পাশ করা যায়। এই ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উক্তি হিসাবে, তার আমল হিসাবে, সুন্নত হিসাবে, এবং আমাদের যে আকাবেদ, যে বড় যিনি আমাদের বড় মুহাক্কিক, বড় আলেম বুজুর্গ আশরাফুল থানভী চিশতি রহমতুল্লাহি আলাইহি, তার আমলে নাজাত সেই কিতাব থেকে যে কিছু আমল উক্তি করেছেন, যে আমলটি করলে অবশ্যই আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। বন্ধুরা, আসুন আজকে আমরা জেনে নেই যে পরীক্ষায় পাশ করার জন্যে মেধা, ব্রেন, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার জন্যে কি কি কাজ করলে, কি কি আমলগুলি আপনি করবেন, আজকে আমরা এই প্রোগ্রাম থেকে আমরা জেনে নিচ্ছি। প্রথম, আপনি যখন অবশ্যই পরীক্ষা দিতে যখন আপনি বসবেন, আপনি কিন্তু জানেন সর্বকাজের সর্বপ্রথম যে আমলটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলতেই হবে, আর কোনো বিকল্প নেই। কোনো কাজ, যে কোনো রসুল পাকের সুন্নত হলো, যেমন একটা কাজ করলে আপনি ডান দিতে কাজ শুরু করা, নবী পাকের সুন্নত, কাজটা শুরু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এটা বলতেই হবে। এটার আগে যে কিছু বলতে হবে, পৃথিবীর কোনো এমন কোনো আমল নেই। অথবা তাহলে বুঝতে পারলাম আমরা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমান বলতে হবে। আমরা যখন পরীক্ষা যে আপনি বসবেন, পরীক্ষা দেওয়ার জন্য যখন আপনি বসবেন, খাতা নিয়ে কলম নিয়ে আপনি পড়ছেন, পরীক্ষার হলে আপনি পড়ছেন, প্রিয় ভাই বোনেরা, সেখানে সর্বপ্রথম আপনি যে আমলটি করবেন, আপনি প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কমপক্ষে 7 বার পড়বেন। কতবার? 7 বার। তাহলে বিসমিল্লাহ 7 বার পাঠ করার পরে দ্বিতীয় যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফার, যেটা তওবার পড়ি আমরা, এই আস্তাগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আস্তাগফার 11 পড়তে বললেন কেন? আস্তাগফার পড়লে শয়তান দূরে চলে যায়, শয়তান কাছে থাকে না। আপনি যে দুষ্কৃতির শয়তানের যে কুভাব, কুমন্ত্রণা যদি আপনি ব্রেনের মধ্যে 2 মুহূর্তে থাকে, এটা দূর হয়ে যাবে। এই জন্য এখানে আপনি বিসমিল্লাহ পড়ার পরে দ্বিতীয় আমলটি হচ্ছে 11 বার আস্তাগফার পড়ে নেবেন। আর তৃতীয় যে আমলটি হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে ব্রেন, মেধা, জ্ঞান, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আমাকে দান করুন, আমাকে জেহান শক্তি দান করুন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা আপনি ওই পরীক্ষার ফলে বসে খাতা কলম সাথে নিয়ে আপনি এটা আপনি 7 বার পড়ে নিলেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমাকে জিহানকে বাড়িয়ে দিন, আমাকে ব্রেন বাড়িয়ে দিন, যোগ্যতা, অভিজ্ঞতা আমার বাড়িয়ে দিন। এই হলো তৃতীয় আমল গেল। চতুর্থ আমলটি হচ্ছে প্রিয় নবী পাকের শানে আপনি দুরূদ শরীফ পড়বেন। হ্যাঁ, পরীক্ষা শুরু, এটা আপনি পরীক্ষা শুরুতে পড়তে পারেন, পরীক্ষা শেষেও পড়তে পারেন, কারণ দুরূদ শরীফ তো বিশাল বড় একটা মর্যাদার ব্যাপার। কারণ আমার রাসূল পাকের শানে দুরূদ পড়ে আল্লাহ খুশি হয়। এই জন্য শেষে কেবল দুরূদ শরীফ পড়ে 7 বার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। অন্য দুরূদও আছে। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। এটা দূর পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। অসংখ্য দুরূদ আছে। এই আমলে নাজাত বা বিভিন্ন রকমের ওজিফা সমূহ, তারপরে নামাজ শিক্ষা, এই সমস্ত ছোটোখাটো বইগুলোর মধ্যেও প্রচুর পরিমাণ আমলের কথা সেখানে উল্লেখ আছে। দর্শক, এই বিষয়গুলো আপনারা যে আজকে যে বিষয়টা আপনারা
আমলি নাজাতে ইউটিউব চ্যানেলে যে কথাগুলো আপনি জানতে পারলেন, বুঝতে পারলেন, শিখতে পারলেন, আপনি নিজে শিখবেন, অন্যদেরকে শেখার জন্য আপনি সুযোগ সুবিধা বের করে দিবেন। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপরে আমল করে তৌফিক দান করুন, আমিন। এবং যে সমস্ত ভাই বোনেরা আপনি যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার সামনে দিবেন, আশা করি সামনে পরীক্ষাটা দেওয়ার সময় যে পরীক্ষায় পাশ করার জন্যে যে সমস্ত আমরা সুন্নতের যে আমলগুলো আমরা আজকে জেনে নিলাম, ঠিক এইভাবেই পরীক্ষা দেওয়ার আগে খাতায় আপনি লেখার আগে এই আমলগুলো করে নিয়ে তারপর আপনি খাতায় লিখতে শুরু করবেন। আল্লাহ পাক আপনাকে যারা যারা পরীক্ষা দেবেন সকল ভাই বোনদেরকে যেন সুন্দর ভালো উত্তম রেজাল্ট আল্লাহ তাআলা আপনাকে যেন দান করেন এবং উত্তম ব্রেন মেধা জ্ঞান শক্তি আল্লাহ আপনাকে দান করেন। এই কথা বলে এখানে এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।